কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল, 2টা দারচিনি আর 3টে সাদা এলাচ আর 2টা তেজপাতা দিয়ে ভেজে নিব। যখনই মশলা থেকে গন্ধটা বের হয়ে আসবে তখনই দিয়ে দিব 4টা পেঁয়াজের কুচি। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের পানিটা সহজে ছেড়ে দেয়। পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর ধনে বাটা। এই সমস্ত মশলা কিন্তু আমি পাটানোড়াই বেটে নিয়েছি। এটাকে 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা যাতে চলে যায়। 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1.5 চামচের হলুদের গুঁড়ো, 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, কিছুটা কাঁচা মরিচ দিয়ে এটাকে 1 মিনিটের মতো কষিয়ে পানি দিয়ে দিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু শুকনো মরিচের গুঁড়োগুলো কিন্তু পুড়ে যেতে পারে, খেতে কিন্তু ভালো লাগবে না। পানিটুকু যখন শুকিয়ে আসবে আর তেলটা উপরে ভেসে আসবে তখনই দিয়ে দিব লেয়ার মুরগির পেটে যে ডিমটা থাকে এবং ডিমের যে নাড়ি সেটা যে আমি কেটে ধুয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটা গোটা রসুন আর আরেকটা রসুনের অর্ধেক, 1.5 খান মোট রসুনের কোয়া আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে আমি কষিয়ে নিব। আর এই কষানোতে কিন্তু আমি কোনো প্রকার এক্সট্রা কোনো পানি দেই নাই। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর এটাকে একটু নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। 10 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিব 6টা পটল। আর পটলগুলো আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এগুলো দিয়ে এটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়েও কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। পটল থেকে যে যতটুকু পানি বের হবে ততটুকু দিয়ে এটাকে কষিয়ে নিব। আর পানি না দেওয়ার কারণে কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর ধৈর্য দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আর চুলার হিটটা কিন্তু এটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। তো কিছুক্ষণ পর এটাকে ধৈর্য ধরে এটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে যখন দেখব পটলগুলো একটু নুমে গিয়েছে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, সে পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি। পানির পরিমাণটা আমি আমার ঝোলের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পানিটা এই পর্যায়ে চলে এসেছে, তো আমি এটাকে একটু গামাখা করে নিব, সেজন্য আর একটু জাল দিয়ে দিচ্ছি। এ তো তৈরি হয়ে গেল আমার লেয়ার মুরগির পেটের যে ডিম এবং ডিমের যে নাড়ি সেটা পটল দিয়ে তৈরি করলাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই নোটিফিকেশনটা অল রাখবে। আর এদিকে আমার রসুনগুলো কত সুন্দর গোটা গোটা হয়ে আছে এবং তেলগুলো আমার পারফেক্টলি উপরে ভেসে উঠেছে এবং পটল আর আলুর যে ঝোল এটা মাখো মাখো হয়েছে। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।